হাই এভরিওয়ান, সকাল সকাল কলা পাতা দেখতে পাচ্ছ। কলা পাতা দিয়ে কী করতে চলেছে? আসো একটু কলা পাতাটা নিয়ে আসলাম, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছি। এইবার কলা পাতাটা দিয়ে কী করবো দেখো। পোস্ত নিলাম শিলে, আর একটু জিরে, সরি পোস্ত নিয়েছি, আর সর্ষে নিয়েছি। এবার একা তো ভিডিও করা, এক হাতে ভিডিও করা এই করা কেউ ধরারও নেই যে ধরবো, বুঝেছো। সর্ষেটাকে বাড়ছি আর পোস্তটাকে বাড়ছি, বুঝেছো। এটা যা ফিনিশ না করলে তো কোনো তরকারি তো ভালো লাগে না, তার জন্য ফিনিশটা করে নিচ্ছি। ফিনিশটা করে করতে একটু সময় লাগে, শিলে বাটা। আমি আবার এইসব জিনিস আবার মিক্সিতে আমার পছন্দ হয় না, কেননা বেশিরভাগ শিলে বাটার টেস্ট অন্যরকম। তো হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম মাছের রাজা ইলিশ, তারপরে পোস্ত, তারপর হলুদ গেল, লবণ গেল, কাঁচা লঙ্কা গেল। এইবার লবণটা তো দিতে বলেছি, ওটাকে একটু মেখে নিলাম। মেখে সুন্দর করে মাছটাকে সুন্দর করে মাখলাম কলা পাতার উপরে, অন্য কোথাও না। কিন্তু তাহলে কী বলো তো, পোস্তর যা দাম, অন্য কিছুতে যদি করি তাহলে কতটা পোস্ত থেকে যায়, শিলেইতেই কতটা পোস্ত থেকে যায়। এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মানে সর্ষের তেল ইলিশ মাছে না দিলে সেটা টেস্ট হয় না। আর সর্ষে, এটাই সর্ষেটায় মেইন রাজা হয়েছে, মানে সর্ষেটা ইলিশেরতেই যায় বেশি বেশি টেস্ট হয়। আর সর্ষের তেলটা দেখো মেখে নিলাম সুন্দর করে, গ্রেভিটাও সুন্দর দেখাচ্ছে এখনই। আর একটু তেল দেবো, হলুদটা একটু কম হয়ে গেছে, হলুদটা দিলাম। এইবার ওটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর পোস্ত দিয়ে একটু করে দেখো না, এই যে যে করছি, হ্যাঁ একটু তোমরা একটু করে দেখো যে পাতুরিটা যে করে দেখো, এটা অন্যরকম টেস্টি হয়। ভাপা একরকম, কলার পাতুরিতে একরকম, বুঝতে পেরেছো। তারপরেতে কড়াইতে দিয়ে দিলাম, মানে তাওয়ায় দিয়ে দিলাম। তাওয়ায় দিয়ে দেওয়ার পরে ওটাকে ঢেকে 10 মিনিট ওটাকে ঢেকে রাখলাম। বুঝতে পারছো তো, একা হাতে তো ঠিক মতন ক্যামেরাটা ধরতেও সমস্যা হচ্ছে। যাই হোক ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ওটাকে 10 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইবার দেখো হয়ে গেছে। ওটাকে উল্টে দিয়েছি, কিন্তু তার মধ্যে দেখো কেমন